আলহামদুলিল্লাহ, একটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সকলেই জান্নাতে যাবে। আমার উম্মতের মধ্যে সকলেই জান্নাতে যাবে, কিন্তু যারা আমার সুন্নতের আমল করবে না এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরবে না, যারা আমার সুন্নতের আমল করবে না এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরবে না, যারা আমার সুন্নতের আমল করবে না এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরবে না, তাদের কথা আলাদা। তার মানে বোঝা গেল যে যারা সুন্নতের আমল করবে না বা সুন্নতকে আঁকড়ে ধরবে না, তাদের জন্য জান্নাতে যাবে কঠিন, বা তারা জান্নাতে যেতে পারবে না। এখন আপনি চিন্তা করেন কি করবেন। আসলে দাঁড়িয়ে রাখলে তো মানুষকে ভালো লাগে, মাথায় টুপি পরলে তো মানুষকে ভালো লাগে, বড় জামা জুব্বা পরলে তো মানুষকে ভালো লাগে। আমরা কেন এর থেকে বিরত হচ্ছি? দাঁড়িয়ে রাখার একটা গুণ আছে। যারা ছোটবেলা থেকে দাঁড়িয়ে রাখে বা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, দেখবেন যে এদের চোখের সমস্যা সহজে হয় না। যারা কোরআনে হাফেজ তাদেরকে দেখা যায় একটু সমস্যা হয়, কিন্তু যারা অনেকেরই হয় না, বেশিরভাগই হয় না, হঠাৎ হয়ে যায়। আবার যৌন শক্তি সহজে, যারা ছোটবেলা থেকে দাড়ি রাখে বা দাড়িতে ফুল লাগায় না, তাদের যৌন শক্তি সহজে নষ্ট হয় না। তাদের যৌন শক্তি সহজে নষ্ট হয় না, তাদের শরীর সহজে দুর্বল হয় না। যেরকম আপনি ফজর কায়েম করলেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। জোহর আদায় করলেন, আপনার এক কথায় 5 ওয়াক্ত অজুর পানির চেয়ে আপনার সৌন্দর্য ফুটে ওঠার মতো আর কিছু নেই। আপনি অজু করলে আপনার চেহারা সুন্দর হয়ে যাচ্ছে। আপনার যেরকম একটা হাদিসে বলা আছে যে হাসির মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার উম্মতকে আমি চিনে নেব। যারা 5 ওয়াক্ত নামাজে কায়েম থাকতো, তাদের মুখ ঝলমল করবে, কান যেখানে, এক কথায় অজুর পানি যেখানে যেখানে লাগতো ওই জায়গাটা ঝলমল করবে। তাহলে এবার চিন্তা করেন যে আমরা নামাজ পড়লে তো লাভ, আমরা দুনিয়াতে আসছি আল্লাহর গোলামের জন্য, আমরা কেন আল্লাহর গোলামি করবো না? আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন গোলামের জন্য। রাস্তা দুইটা, ভালো এবং মন্দ, একটা খারাপ রাস্তা, একটা ভালো রাস্তা। আমার চিন্তা থেকে আমি আপনার চিন্তা থেকে আপনি জাস্টিফাই করুন, বিচার করুন যে এত সহজ জিনিস আমরা কেন কঠিন করে ফেলতেছি। নামাজ পড়লে আমার লাভ, বিনা টাকায় ব্যবসা। আমি যদি এইভাবে কথাটা বলি যে এটা একটা বিজনেস, বিনা টাকায় বিজনেস। কোথাও যে আপনি বিনা টাকায় বিজনেস পাবেন না, একমাত্র আল্লাহর গোলামি বিনা টাকায় বিজনেস। আমরা দুনিয়ার জীবন খুবই খুবই ছোট, খুবই সামান্য, আর আখিরাতের জীবন লং টাইম, যেখানে কোনো মৃত্যু নেই। আপনি জাহান্নামে যান, সেখানে কোনো মৃত্যু হচ্ছে না, জান্নাতে যান, সেখানে কোনো মৃত্যু হচ্ছে না।